তোমার হোস্টেল কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, আমার দারুণ লেগেছে। আমি চাই দাদা দিদিরা না বসে থেকে ঘরে টাইম ওয়েস্ট না করে সবাই এখানে এসো। খুব ভালো, এখানে দিদিরা অসংখ্য ভালো। আর সব থেকে ভালো হচ্ছে স্যারের ব্যবহার খুব ভালো। সবাই সফল হবেই একদম হবে। একদম একদম আমি চাইবো সব দিদি ভাই দাদা ভাইরাই যেমন তাদের ছেলে মেয়েদিকে নিয়ে এই একাডেমিতে আসে। জয় হিন্দ, ওয়েলকাম টু DDSWS ডিফেন্স একাডেমি। নমস্কার। নমস্কার। আপনারা কোথা থেকে আসছেন? আমরা বাঁকুড়া থেকে এসেছি। বাঁকুড়ার কোন থানা? বাঁকুড়া বেলাদর থানা, আচ্ছা, বেলিয়াতোড় থেকে আসছেন। শিলছড়া, গ্রামের নাম শিলছড়া। আচ্ছা, তো আপনাদের বাঁকুড়া বেলিয়াতোড় থেকে বহু ছেলে মেয়ে আমাদের একাডেমি থেকে চাকরি নিয়ে গেছে, আপনারা নিশ্চয়ই জানবেন। তো আমাদের একাডেমি আপনাদের কেমন লেগেছে? একাডেমি ভালো, ওটা কোনো অসুবিধা ভালো নেই। লেগেছে। তো আপনাদের পরিবেশটাও ঠিক আছে, অসুবিধা কিছু নেই। রুম তো আপনারা আপনাদের মেয়েকে নিয়ে এসেছেন, তাই তো? আচ্ছা, আপনি কে হচ্ছেন? আমার মা। আচ্ছা, আপনি? বাবা বাবা। তো আজকে আপনার মেয়েকে, আপনার কি একটাই মেয়ে? হ্যাঁ, ছেলে আছে। একটু ওই ছেলেতে এসেছি। ছেলে আছে আর আপনার একটা মেয়ে, তাই তো? তো এটা দিদি, তুমি ভাই, তাই তো? দিদির সঙ্গে মারামারি হয় তো? হ্যাঁ, বেতন বন্ধ। আচ্ছা। তো যাই হোক, আপনার মেয়েকে যে আপনারা একাডেমিতে অ্যাডমিশন করাতে আজকে এসেছেন, আপনারা মেয়েদের হোস্টেল বা সবকিছু দেখেছেন? এরকম ঠিক আছে, অসুবিধা কিছু নেই। কোনো অসুবিধা নেই। না, না। আসলে মেয়েদের অ্যাডমিশন করাবার সবার আগে দেখতে হয় সেফটি সিকিউরিটি। Safety, হ্যাঁ, এটা আপনারা ঠিক পেয়েছেন ঠিক এখানে, আছে। তাই তো? মেয়েদের গাইড বা হোস্টেল আপনাদের সব ঠিকঠাক লেগেছে ঠিকই আছে, এবং অসুবিধা আপনাদের মেয়েকে এখানে অ্যাডমিশন করাচ্ছেন। নেই। তো আপনাদের বাঁকুড়া থেকে যদি কোনো মেয়েরা আসতে চায়, তাদের জন্য আপনি কি বলবেন? আমি বলবো এমনি যা দেখলাম সবকিছু বলবো, যদি কেউ আসতে থাকে আনার জন্য ইয়া করবো, আহ্বান করবো যাতে এখানে থাকে, সেই জন্য। আচ্ছা, বলো তোমার নাম? পাপিয়া দিবর, আচ্ছা, তো তুমি পড়াশোনা কোন ক্লাস পর্যন্ত করেছো? এইচএস এইচএস দিয়েছো। মাধ্যমিকের রেজাল্ট কেমন আছে? ফার্স্ট ডিভিশন। ফার্স্ট ডিভিশন। এইচএস 405। আচ্ছা, ভেরি গুড, ভালোই রেজাল্ট আছে তোমার। তো তোমার হাইট কত আছে? 160। 160 সেন্টিমিটার ওর হাইট আছে। মেয়েদের 160 সেন্টিমিটার হাইট, যে হাইটে মেয়েরা যে কোনো ফর্ম ফিল আপও করতে পারবে এবং যে কোনো ডিফেন্সের চাকরির এক্সামেও বসতে পারবে, তাই তো? হুম। আচ্ছা, তো তুমি বলো আমাদের যে গার্লস হোস্টেল তুমি নিশ্চয়ই গিয়ে দেখে এসেছো এবং যেখানে দিদিরা আছে বা তোমার এজের আছে বা তোমার থেকে জুনিয়রও অনেক আছে, তো তোমার হোস্টেল কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, আমার দারুণ লেগেছে। আমি চাই দাদা দিদিরা না বসে থেকে ঘরে টাইম ওয়েস্ট না করে সবাই এখানে এসো। খুব ভালো, এখানে দিদিরা অসংখ্য ভালো। আর সব থেকে ভালো হচ্ছে স্যারের ব্যবহার খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। আপনি বলুন যে আপনার একাডেমি কেমন লেগেছে? একাডেমি তো খুবই ভালো লেগেছে। আমি অন্য এক জায়গায় গেছিলাম, সেখানে ভালো ব্যবহার নয় একদম। এই একাডেমি এসে মানে মেয়েকে ভর্তি করে আমি নিজেই গর্ব মনে করছি। কোনোদিন আমারও স্বপ্ন ছিল একটা, সেটা হয়তো মেয়ের দ্বারাই সম্পন্ন হবে। অনেক লোক অনেক কথা বলেছে, যাই হোক ছেলে মেয়েকে পায়ে দাঁড় করিয়ে দিই, এটাই আমার মানে উৎসাহ। সেখানে আপনি আছেন, ও দিদিরা আছে, দাদা ভাইরা আছে, সবাই সফল হবেই একদম হবে। একদম একদম আমি চাইবো সব দিদি ভাই দাদা ভাইরাই যেমন তাদের ছেলে মেয়েদিকে নিয়ে এই একাডেমিতে আসে। একদম একদম। তো আপনি চোখের জল ফেলবেন না, আপনি এটুকু জানবেন যে আপনার মেয়ে আমাদের একাডেমিতে বাড়ির মেয়ের মতনই থাকবে। ওর অবশ্যই। সুবিধা অসুবিধা ভালো মন্দ সমস্তটাই আমরা দেখব, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। তোমার কাজ হচ্ছে প্রতিদিন মাকে সকালে এবং রাত্রে খাওয়া দাওয়ার পরে ফোন করা এবং জানানো যে তুমি এখানে কেমন খাওয়া দাওয়া করছো, তুমি ভালো আছো এবং এখানে পড়াশোনা তুমি কি করছো বা গ্রাউন্ডে ফিজিক্যাল কি করেছো, তোমার পারফরমেন্স কতটা হয়েছে, এগুলো প্রত্যেক দিন গার্জেনকে জানাবে। গার্জেন যেন বাড়িতে কখনো বসে টেনশন না করে। প্রত্যেক স্টুডেন্টকে একটাই কথা বলবো, তারা যেন গার্জেনদেরকে অবশ্যই সঠিক টাইমে ফোন করে। অনেক গার্জেনই আছে আমাকে ফোন করে বলে যে স্যার আমার মেয়ে আজকে ফোন করেনি, আমার ছেলে আজকে ফোন করেনি। তো তোমরা এখানে ফ্রেন্ডদের সঙ্গে বিজি হয়ে যাও, পড়াশোনায় বিজি হয়ে যাও। তো আমি সবসময় বাচ্চাদের কাছে স্টুডেন্টদের কাছে এটা রিকোয়েস্ট করব, তোমরা আগে বাড়িতে ফোন করে খবর দাও। আগে মা বাবারা অনেক টেনশনে থাকে, চিন্তায় থাকে, কারণ মা বাবাদের একটা করে সন্তান, একটা করে বাচ্চা, তো তারা তাদেরকে ছেড়ে বাইরে থাকে, অনেক টেনশনে থাকে। তো সব স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো তারা যেন অবশ্যই দিনে একবার থেকে দুবার সময় মতো তাদের গার্জেনদেরকে অবশ্যই জানায় যে তারা কেমন আছে, একাডেমি থেকে তারা কেমন ব্যবহার পাচ্ছে বা এখানকার সমস্ত খাওয়া দাওয়া, থাকার ব্যবস্থা, পড়াশোনার জায়গা বা সে যে সারা দিনের শেষে ভালো আছে সেটা যেন অবশ্যই তার গার্জেনকে জানায়। ঠিক আছে? ওইটাই, হ্যাঁ। আপনাদের বাঁকুড়া থেকে যদি কোনো স্টুডেন্ট আসতে চায় বা অবশ্যই মেয়েরা আসতে বাঁকুড়া চায়, কেন, আমি বলবো সব জায়গায়। আমার দাদাই আসানসোল থেকে আসছে, আমি বলবো আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, রানীগঞ্জ, যেখান থেকে পারবে। মানে এই TDS একাডেমি খুব ভালো। আমি বারুইপুর যেয়ে দেখে এসেছি, একদম ভালো নয়। TDS একাডেমিতে আসার জন্য সবাইকে বলছি।
তো থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তো ওনারা একাডেমিতে এসেছেন, আজকে সমস্ত একাডেমি দেখে ভিজিট করে ওনাদের পছন্দ হয়েছে এবং মেয়েকে আজকে ওনারা অ্যাডমিশন করাচ্ছেন। তো সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, তোমরা একাডেমি আগে ভিজিট করো, নিজেরা সব কিছু দেখো। ভিডিও দেখে কোনো একাডেমিতে অ্যাডমিশন হবে না। ভিডিওতে তোমরা অনেক একাডেমি সম্পর্কেই জানতে পারবে, কিন্তু নিজের চোখে একাডেমি দেখে, হোস্টেল দেখে এবং হোস্টেলের যে ওনার আছে বা স্টাফেরা আছে তাদের সাথে কথাবার্তা বলো, তাদের বিহেভিয়ার দেখো, সব কিছু দেখে জেনে বুঝে তারপরে অ্যাডমিশন নাও। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, জয় ভারত।